এই ঝড় বাদলের দিনে 10 দিন বাড়িতে ঘুরে এসে বারান্দার এরকম একটা চিত্র দেখব, এটাই স্বাভাবিক। তো কি আর করার, ঝাড়ু আর বেলচা নিয়ে নেমে পড়লাম কাজে। কাজ তো করতে হবে, প্রথমত এগুলো ক্লিন করতে হবে। সবচেয়ে বড় কথা হলো এতটাও নোংরা হতো না, কারণ আমি গাছগুলোকে নিচে নেমে পানি দেওয়ার মতো একটা ব্যবস্থা করে রেখে গিয়েছিলাম, যার কারণে বারান্দাটা এত নোংরা হয়েছে। এখন কথা হচ্ছে, আমার বারান্দার গাছগুলোকে ভালো রাখার জন্য আমি ঠিক কী ব্যবস্থা করে রেখেছিলাম সেটা আপনাদের জানতে ইচ্ছে করে না? চলুন দেখা যাক। ফ্ল্যাশব্যাক। প্রথমত আমি আমার একটা সুতি কাপড়ের ওড়না কেটে চিকন রশি করে নিয়েছি, তারপরে একটি বালতিতে এগুলো ভিজিয়ে রেখেছি। এরপর আমার সুবিধা অনুযায়ী আমি যে গাছের জন্য যে কটা টব দিলে আমার সুবিধা হবে বা গাছগুলো ঠিকঠাক পানি পাবে সেই অনুযায়ী আমি টবগুলো সেট করে নিয়েছি। তারপরে প্রত্যেকটা রশির এক প্রান্ত আমি বালতির ভেতরে রেখেছি, আরেক প্রান্ত নিয়ে আমি গাছের গোড়ায় রেখেছি। এতে করে কি হবে, বালতি থেকে প্রত্যেকটা রশি পানি টেনে টেনে ওই গাছের গোড়ায় এক ফোঁটা করে পড়তে থাকবে। তাতে করে দেখা যায় গাছে নিয়মিত যে পানি দিতে হয় এই ঝামেলাটা থাকবে না, গাছগুলো পানি পাবে, আস্তে আস্তে আপনার গাছগুলো সতেজ থাকবে। আর একটা কথা আমি যেটা করেছিলাম যে আমার রশিগুলোতে যাতে রোদ না পড়ে আমি সেই ব্যবস্থাটাও করে রেখেছিলাম। কিছু গাছ আবার আমি সরাসরি একটা পটে পানি রেখে উপরে জাস্ট টপটা বসিয়ে রেখে গেছি, যেহেতু নিচে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র থেকে মাটিটা আস্তে আস্তে পানি শুষে নিতে পারে। তো আপনারা যদি দূরে কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে আপনাদের গাছগুলোর জন্য এরকম একটা ব্যবস্থা করে রেখেই যেতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।